রিভার্স ফরওয়ার্ড কানেকশন কিভাবে করতে হয় এই কানেকশনটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখুন এখানে মাছ থেকে এক সাইডে দিয়ে দিছে, তো মোটরটা এক পাশে ঘুরতেছে। এটা 3 ফেজ মোটর। যখন অন্য সাইডে দিয়ে দিবে তখন আবার মোটরটা অন্য দিকে ঘুরবে। তো আজকে সরাসরি এর কানেকশন ও ডায়াগ্রাম আমি দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যারা আমার পাশে থাকবেন তারা অবশ্যই এই মোটরটির যে রিভার্স ফরওয়ার্ড কানেকশনটা কীভাবে করতে হয় এটা খুব সামান্য বিষয়। এই সামান্য বিষয়টাই আজকে দেখবেন। দেখেন এটা কিভাবে গিয়ারটা দিলে কিভাবে ডান ও বামে কাজ করে। এই যে এটা আপনার লোটাসের আপনার চেঞ্জ ওভার যেটা আছে চেঞ্জ ওভারটা দিয়ে ভাগ করছে আর কি। এরপরে আপনার এই লোটাসের অনেকেই চেঞ্জ ওভার কিনে প্রতারিত হয়। এইতে আসল অরিজিনাল চেঞ্জ ওভারটা কী ধরনের এই জিনিসটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। মাঝখানে রাখলে নিউট্রাল, আর এক পাশে দিলে ওই যে মোটর ডাইনে ঘুরে, আর এক পাশে দিলে বামে ঘুরে। এই হইল তার কারিগরি। 3 ফেজ মোটর ডাইন বাম ঘুরাইতে গেলে যে কারিগরিটা করা লাগে এই কারিগরিটা দেখাবো। আর সিঙ্গেল ফেজ তো মনে করেন স্টার্টিং কয়েল যে ক্যাপাসিটার লাইনটা স্টার্টিং কয়েলটা একটু ডাইন ঘুরাই দিলেই হয়, ডাইন তাইলেই উলট পালট করলেই সিঙ্গেল ফেজেরটা আপনার লেফট রাইট ঘুরে, মানে রিভার্স ফরওয়ার্ড ঘুরে। তো এখন আমি ওই জিনিসটা দেখাইছি। এই যে লোটাস এটা লোটাস যে চেঞ্জ ওভারটা, এই চেঞ্জ ওভারটার মাধ্যমে 3 ফেজ যে মোটরটা আছে সেই মোটরটাকে তারা চেঞ্জ ওভার করছে। তো চেঞ্জ ওভার কীভাবে করছে সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আপনাদের মতামত প্রদান করবেন। আমি যে ভিডিও তৈরি করি আমার চাইতে আপনারা অনেক বেশি বুঝেন ও বেশি শিক্ষিত, কর্মগুণেও ভালো। যাই হোক আমি একটু কম বুঝি, যার পরে ভিডিওটা তৈরি করছি। আপনারা আপনাদের মতামত দিবেন। তো এটা খোলার জন্য এই সাইড দুই পাশে নাট আছে দেখেন সাইডটা। এই যে টেস্টার দিয়ে খুলতেছি, খোলার পরে আমি আপনাদেরকে ভিতরের যে ইনসাইডটা আছে সেই ভিতরের ইনসাইডটা কানেকশন যেটা আছে সেইটা দেখতে পারবেন। আবার সেই সাথে এই কানেকশনের যে ডায়াগ্রামটা আছে সেইটাও আপনারা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো এখন বিষয় হচ্ছে মানে এটা একটু অনেকটা টাইট দেখা যায়, যার কারণে এটা খুলবার চাইতেছে না, মানে শীটটা অনেক মোটা। তো আমরা কিছুক্ষণের মধ্যে খুলবো। এই যে খুলছি দেখেন, এটার হচ্ছে একটা সাইড এই যে আবার এই মাঝখান দিয়ে মোটরে আউট হয়েছে, আর দুই সাইড দিয়ে ইন হয়েছে। মানে এক সাইড প্রথমে 3টা ফেজ গিয়ে এক সাইডে ইন হয়েছে, এক সাইডে ইন হওয়ার পরে এইখান থেকে আবার আর এক সাইডে ইন হয়েছে আর কি। ঠিক আছে, এটা আমি একটু ধরে ধরে দেখাই। দেখেন এটা এটা ভালো মানের, এটা অরিজিনাল আর কি। দেখেন অরিজিনাল চেঞ্জ ওভারটার শীটটা অনেকটা মোটা। ওই যে পেঁচ দেওয়া রয়েছে, এই পেঁচ দেওয়াটা আপনার এই যে 3টা তার আছে, এই 3টা তার পেঁচ দেওয়াটা এই পাশে 3টা ঢুকছে। এই যে দেখেন এই পাশে 3টা ঢুকছে। এই পাশ থেকে ডবল ক্রসিং করে ডবল আবার লুপ হয়েছে। এইখান থেকে আবার আরেকটা জয়েন, মানে এক জায়গা থেকেই এখান থেকে জয়েন হয়ে আবার অপর পাশে গেছে আর কি। তো অপর পাশে যাওয়ার সময় হচ্ছে পেঁচটা যাওয়ার সময় একটা ফেজকে তারা ঘুরিয়ে দিছে, বা এইটাই নিয়ম। দেখেন এই পাশে আইছে, ওইখানতে জয়েন দিয়ে আবার এইখানে আনছে আর কি। তিনটা তারে 3টা জয়েন দিয়ে এইখানে আনছে, আর মাঝখানে আউট। এই যে দেখেন 3টা। তো এখন আমরা দেখতেছি মাঝের টার্মিনাল ঠিক আছে, কিন্তু উপরের টার্মিনালটা হচ্ছে হলুদ। দেখেন এখানে উপরের টার্মিনালটা হচ্ছে ব্লু। ঠিক আছে, তো এই যে এই ব্লুর পরে এই জায়গায় আর ব্লুটা নিচে আইছে, আর এই মাঝখানের যে লাল আসিল মাঝখানের লালটা ঠিকই রাখছে। ঠিক আছে, মাঝখানের লালটা ঠিকই রাখছে। আর
দেখেন মাঝখানের লালটা ঠিকই রাখছে, মানে একটা তার এই ব্লোডারে নিচে দিছে আর ইউলোডারে উপরে দিছে, একটা তার ক্রস করে দিছে, মাঝের তারটারে তারা ঠিকই রাখছে। আর এই তিনটা তার কিন্তু সরাসরি মোটরে গেছে গা, তিনটা তার এই যে মোটরে গেছে গা। তো এই ডায়াগ্রামটা দেখলে বা এই সিস্টেমটা দেখলে আপনারা অটো কানেকশনটাও একই সিস্টেম হবে। আর এই 3 ফেজ মোটর রিভার্স ফরওয়ার্ড হয় আপনার যেসব মোটরের ক্ষেত্রে, যেমন ওয়াশিং মোটর, লিফটের বা অন্যান্য কাজের ক্ষেত্রেও রিভার্স ফরওয়ার্ড করা লাগে আর কি। আবার রাইস মিলের মোটরটা যদি রিভার্সে ঘোরার কথা অন ফরওয়ার্ডে ঘুরে, তাহলে একটা ফেজ ঘুরাই দিলেই 3 ফেজ মোটরটা উল্টাও বাও করবো। এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি, তাই আজকের জিনিসটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আবার দেখেন এক পাশে তিনটা তার দেখেন ঢুকছে, পরে আবার এই তিনটা তারে আবার এই জায়গা থেকে জয়েন হইয়া ওই পাশে গেছে। আর মাঝেরটি স্টেট বাই স্টেট, হ্যাঁ মাঝেরগুলা স্টেট বাই স্টেট। এখন এই যে মাঝেরগুলা আউট হয়ে গেছে মোটরে, মাঝেরগুলা যে আউট হয়ে গেছে, এখন মনে করেন যে প্রথমে ডাইনের গিয়ারে দিছেন, ডাইনের গিয়ারে দিলে আপনি যেভাবে ঘুরার কথা এভাবে ঘুরতেছে না, তখন বামের গিয়ারে দিলে এভাবে ঘুরে। কোনো জায়গায় চেঞ্জ না করে এই যে মাঝখানে আছেন, মাঝখান থেকে একটা তার পাল্টায় দেবেন, তাহলেই কিন্তু আবার ঠিক হয়ে যাব। আপনারা ইচ্ছা করলে যেখান থেকে মন চায় এখান থেকে কাজটা করতে পারেন। আজকে দেখলেন ওয়ারিং, আর এই ভিডিওটি করবেন কি খুঁজে পেতে অনেকের সমস্যা হয়, তলে পড়ে যায়। যার যার প্রোফাইলে আপনারা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যখন ভিডিওটা দরকার লাগবে আর তখন কিন্তু ভিডিওটা পাবেন। তো ভিডিওটা করছি অবশ্য নয়েজ আয়ে, আমি 5 তলার উপর থেকে 4 ঢালাই হয়েছে, তো তার জন্য ভিডিওটা করছি। প্রচুর বাতাস আর প্রচুর নয়েজ আসে, তো কথাগুলা পরবর্তীতে এই বইলা দিছি। তো এই হচ্ছে আজকের মতন ভিডিও। আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর আবার আপনাদেরকে দেখাইতেছি ওই জিনিসটা, এই জিনিসটা ভালো করে দেখেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। এই জিনিসটি আর কি দেখালাম রিভার্স ফরওয়ার্ড। এখন দেখেন এই ভিডিওটির ডায়াগ্রাম, ঠিক আছে? এখন আপনারা দেখলেন ডায়াগ্রাম, যেখানে ইন হয়েছে, আবার অপর পাশে এইখান থেকে অপর কালার দেখেন কিভাবে চেঞ্জ হয়ে ইন হয়েছে, মাঝখান থেকে তো আউডি। তো এই হচ্ছে ডায়াগ্রামটা দেখেও আপনারা একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো এর আগে তো আমি সরাসরি দেখাইছি। যদি আপনাদের এই ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন আর আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে মূল্যবান মতামত জানাইলে কি হয়, আমি একটু খুশি হই। আমি বুঝতে পারি যে আমার অডিয়েন্সরা কতটুকু মানে কতটুকু আমার ভালোবাসে, বা কাজটা কি ধরনের হয়েছে, বা আমি কি বুঝাইতে পারছি কি পারি নাই, বা আমার আরও কি করা উচিত ছিল, এই বিষয়গুলো আমি কিন্তু কমেন্টসের মাধ্যমেই বুঝতে পারি। তাছাড়া আমার কিন্তু আর কোনো বোঝার মতো আর কোনো উপায় নেই। তাই সবাইকে অনুরোধ করব আপনারা যেন একটু কমেন্টস করেন, আর ভিডিওতে লাইক টাইক দিয়েন আপনারা যারা আছেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ